ভাষা ভাষা তারতম্য থাকে তার এলাকা ভিত্তিক, এলাকার উপর নির্ভর করে কে কোথায় বাস করে তার পরিপ্রেক্ষিতেই ভাষার প্রচলন নির্ভর করে। যেমন আমরা পশ্চিমবঙ্গবাসী, আমাদের মাতৃভাষা হলো বাংলা। নমস্কার, আমি অভিজিৎ। আমি ভাষা নিয়ে আজকের কিছু বলতে চাই, আপনাদের সঙ্গে আমার মতামত শেয়ার করতে চাই। ভাষা হলো এমন একটা শব্দ, যে শব্দটার মাধ্যমে আমরা দেশ বিদেশ সমস্ত জায়গায় আমরা যেতে পারি বা আমরা কথা বলতে পারি। তো আমাদের বাংলা ভাষা হলো মাতৃভাষা। আমরা যদি এই বাংলা কথা আমাদের রাজ্যের বাইরে বলতে চাই, তাহলে কি সেক্ষেত্রে বাংলা ভাষা সবাই কি বুঝতে পারবে, নাকি সবাই জানে? সেটা কখনোই সম্ভব নয় সবার ক্ষেত্রে বোঝা। তো আমরা বাঙালি যারা, আমাদের বাংলা ভাষার সঙ্গে সঙ্গে আরও দুটো ভাষা অন্তত শিখে রাখা উচিত। সেটা হলো, ধরুন, হিন্দি ভাষা আর ইংলিশ ভাষা। আমরা যেটা জানি হিন্দি রাষ্ট্রীয় ভাষা, কারণ এটা নিয়ে অনেক দ্বিমত রয়েছে। অনেকে হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিতে চায় না, আবার অনেকে মানতে চায় যে হিন্দি রাষ্ট্রীয় ভাষা। তো হিন্দি দেশের সমস্ত জায়গায় চলে আমাদের ভারতবর্ষে। তো সেই হিসেবে এটা নিয়ে দ্বিমত রয়েছে। দেখুন, আমরা যদি হিন্দি শিখে রাখি আমাদের ক্ষতি কী আছে? যত আমরা শিখবো আমাদের তত জ্ঞান বাড়বে, আমাদের তত ভাষার যে সম্ভার সেটা বিস্তৃত হবে, সেটা প্রসারিত হবে। তো সেই হিসেবে এখন তো অনেক সোজা, যে কোনো ভাষা শেখা অনেক সোজা। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সব জায়গায় সমস্ত রকম ভাষার জন্য ট্রেনিং দেওয়া হয়। আর আমাদের বাঙালিদের ক্ষেত্রে বিশেষ করে সরকারি স্কুলগুলো, দেখুন, স্কুলে পড়াশোনা তো এখন বিনামূল্যেই হয়, মানে খুব একটা খরচা নেই বললেই চলে। তো আমরা পারলে আমাদের ভাষার জ্ঞান কিন্তু আমরা বাড়াতে পারি। কি করে? না, দেখুন, আমাদের তার জন্য যে অনেক কসরত করতে হবে সেটাও না, শুধু একটু মনে রাখার বিষয়। আমরা বাংলা ভাষায় যেমন ব্যাকরণ পড়াশোনা করি, বাংলা ভাষার ব্যাকরণ পড়লে যে বাংলার গভীরতা বোঝা যায়, গভীরতা জানা যায়, বাংলার কতটা বিশুদ্ধ সেটা বোঝা যায়। কারণ বাংলা ভাষা সমস্ত ভাষার থেকে কঠিন, এটা সবাই কিন্তু পারবে না, সবাই এটা সেইভাবে শিখতে পারবে না। অনেক নন বাঙালিও আছে যারা বাংলা ভাষা বলে, তাদের ভাষা টান টান, অনেকভাবে উচ্চারণ তারা করতে পারে না, তারা বুঝতে পারে না। কিন্তু দেখুন, আমরা যদি বাঙালি হয়ে ইংলিশ বলতে পারি বা হিন্দি শিখতে পারি, আমাদের কাছে সেটা কিন্তু খুব স্মার্টলি মনে হয়, মানে স্মার্টলি বলতে পারি। এই কারণেই বলতে পারি কারণ আমরা বাংলা ভাষা শিখেছি। বাংলা পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষার মধ্যে একটা ভাষা। তো দেখুন, পুঁথিগত বিদ্যার সাথে সাথে আমার মনে হয় আমরা যেমন বাংলার ব্যাকরণ শিখি, বাংলা ভাষার প্রসারের জন্যে, বাংলা ভাষাকে বোঝার জন্যে, বাংলা ভাষাকে জানার জন্যে আমাদেরও তার সঙ্গে সঙ্গে কিন্তু উচিত ইংরাজিটাকে পড়া, হিন্দিটাকে জানার। কিভাবে পড়বেন, কিভাবে জানবেন, এটা সম্পূর্ণ, দেখুন, আমি হয়তো বলে দিতে পারি যে আমার মতে, বা আমি কিভাবে জানি বা আমি কিভাবে শিখেছি সেটা আমি বলতে পারি, কিন্তু আপনারা কিভাবে নেবেন বা আপনারা কিভাবে বলতে পারবেন সেটা আপনাদের ওপরেই নির্ভর করছে। একটা ছোট্ট গ্রামার বই কিনুন, গ্রামারের মধ্যে সব রকম থাকে। সেটা ইংরাজি গ্রামার, গ্রামার মানে গ্রামার কথাটাই হচ্ছে ইংরাজি গ্রামারটা। গ্রামার বইটা পড়ুন, গ্রামারের অনেকগুলো ভাগ থাকে, নাউন, প্রোনাউন, তারপরে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এরকম অনেক রকমের পার্ট রয়েছে ইংরাজি ভাষা। আমার কোনো বাক্য তৈরি করার দরকার নেই। ওয়ার্ড, যত রকম ইংরাজি শব্দ আছে, এই শব্দগুলোকে আমাকে বুঝতে হবে, সেই শব্দগুলোকে আমাকে জানতে হবে। যারা ছোট আছে তাদের ক্ষেত্রে তো খুবই সুবিধা, আমাকে খুব কসরত করতে হবে না। আমার পুঁথিগত বিদ্যার সাথে সাথে তার সঙ্গে আমি ইংরাজি যে ব্যাকরণ বই, ইংরাজি যে গ্রামারের বই, সেটাও চর্চা করতে পারি। এটা তো সব জায়গাতে হয়, কারণ ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন রয়েছে ইংলিশ কোর্সে, মানে আমাদের লেখাপড়ায় যে বিষয়গুলো থাকে আর কি,
সেই সব বিষয়ের ক্ষেত্রে আমরা অনেক রকমভাবে ইংরাজি পড়ে থাকি। এখন তো ইংরাজি অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আগেকার দিনের মতো অনেক কঠিন নেই, অনেক সহজ শব্দ হয়ে গেছে। আর পড়াশোনাটাকে অনেক খেলার ছলে এখন পড়ানো হয়, সে স্কুলে হোক বা কোচিং সেন্টারে হোক বা কোনো প্রাইভেট টিউশন হোক। পড়াশোনাটা এখন কিন্তু অনেক সোজা হয়ে গেছে, কোশ্চেনের পরিমাণও অনেক ছোট হয়ে গেছে, সব টিক মার্ক ম্যাক্সিমাম চলে এসেছে, খুব ভালোভাবে এখন বোঝা যায়। তো সেটা হলো আপনাকে শিখতে হবে, সেটা আপনাকে বুঝতে হবে যে কিছু শেখার আর কিছু বোঝার মধ্যে কিন্তু তারতম্য থাকে, যে আপনি কিভাবে শিখতে চাইছেন, আপনি কিভাবে বুঝতে চাইছেন। তো এই বিষয়টা আপনি যতটা তাড়াতাড়ি ধরতে পারবেন যে আপনি কিভাবে শিখলে তাড়াতাড়ি শিখে যেতে পারবেন, আপনি কিভাবে চর্চা করলে তাড়াতাড়ি জানতে পারবেন, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি শুরু একদম এ থেকে জেড অবধি যত রকমের শব্দ তৈরি করা যেতে পারে, ছোট থেকে বড়, সব রকম আপনাকে শিখতে হবে, সব রকম আপনাকে জানতে হবে, সব রকমভাবে আপনাকে বুঝতে হবে। তারপরে কি আমরা শুধু পড়লাম, পড়ে কিন্তু মনে রাখা যায় না, আমরা পড়াশোনার সাথে সাথে কিন্তু সেটাকে লিখতেও হয়, যার জন্যে লেখাপড়া কথাটা উৎপত্তি হয়েছে। পড়ো লেখো, লেখো পড়ো, দুরকমভাবে যদি আপনারা চর্চা করতে পারেন তাহলে কিন্তু জিনিসটা আপনাদের পক্ষে খুবই সহজতর হয়ে উঠবে। আপনি চাকরি করতে যাচ্ছেন, আপনি যদি রাজ্যের মধ্যে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে চাকরি করেন, তাহলে কিন্তু বাংলা ভাষাটার প্রাধান্য আপনি পাবেন, আপনার যোগ্যতার প্রাধান্য আপনি পাবেন। ধরুন আপনি পশ্চিমবঙ্গের বাইরে গেলেন, কি বোম্বে, দিল্লি, গুজরাট, যেখানে ইচ্ছা আপনি যান, সেখানটায় কিন্তু দেখবেন বাংলা ভাষাটা চলবে না। যদি আপনার কোনো সহকর্মী বাঙালি হয়, তবেই কিন্তু বাংলা ভাষাটা আপনি তার সঙ্গে একমাত্র বলতে পারবেন, তার বাইরে আর কারোর সঙ্গে বলতে পারবেন না। সেখানে হয় হিন্দি, নয় ইংলিশ, এইগুলো বলতেই হবে আপনাকে। এখন মানুষ শিক্ষিত হয়ে চাকরির খোঁজ করছে, চাকরি করতে গিয়ে মানুষের চিন্তাভাবনা চলে আসছে যে পশ্চিমবঙ্গে এখন চাকরি সত্যিই অবস্থা খারাপ। আমি এটা পশ্চিমবঙ্গের চাকরির অবস্থা যদি বিবরণ দেওয়া যায় তো রাজনীতি চলে আসে, তো এটা আমি একদম বাদই দিচ্ছি। আপনার ইচ্ছা, আপনি ভালো ইঞ্জিনিয়ারিং পড়লেন, আপনি ভালো ডাক্তারি পাস করলেন, আপনি ভালো কোর্স করলেন, আপনি ভালো ম্যানেজমেন্ট করলেন, ম্যানেজমেন্টের কোর্স করলেন, করে আপনি চলে যাচ্ছেন রাজ্যের বাইরে, ভারতবর্ষে যে কোনো একটা রাজ্যে চলে গেলেন। তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিটা বলতেই হবে অথবা হিন্দিটা বলতেই হবে। আপনাকে একটা অ্যাপ্লিকেশন, একটা লেটার লিখতে গেলেও সেটা কিন্তু ইংরেজিতেই লিখতে হবে। আপনি পারলেন না হিন্দিতে একটা কিছু লিখতে, কিন্তু এই জিনিসগুলোকে আপনাকে শিখে রাখা দরকার। আপনি যদি গোড়া মজবুত করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই, হবেই না। তার জন্যে ছোট যারা রয়েছে, সবে সবে লেখাপড়া শেখা শুরু করেছে, বয়স্করাও বড়রাও করতেই পারে। একটা গ্রামার শিখতে কত কঠিন, গ্রামার কত সোজা, কত ইন্টারেস্টিং, কত আকর্ষণীয় একটা বিষয় গ্রামার। কত রকম শব্দ শেখা যায়, শব্দের ভাণ্ডার যদি আপনার মধ্যে না থাকে, যে কোনো ভাষার যদি শব্দের ভাণ্ডার যদি আপনার মধ্যে না থাকে, আপনি কিন্তু সেই ভাষাটাকে ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারবেন না। এটা প্রয়োগ করতে গেলে কিন্তু আপনি যে ভাষাই বলতে চাইবেন, সেই ভাষার কিন্তু শব্দের ভাণ্ডার আপনার মধ্যে থাকা জরুরি, অনেক জরুরি। এখন অনেক সোজা হয়ে গেছে, সব কিছু সহজ হয়ে গেছে, আমরা সমস্ত কিছু হাতের মুঠোয় পেয়ে গেছি। কি আছে, যারা অশিক্ষিত, এখনকার দিনে অশিক্ষিত তেমন কেউ থাকছে না, সবাই দেখুন ঘরে ঘরে লেখাপড়া করছে, সবাই শিক্ষিত হবার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে যারা চেষ্টা করছে তাদেরকে বলবো যে আপনারা শুরু থেকে চেষ্টা করুন, একদম ভিতটাকে মজবুত করুন। ভিত মজবুত করলে কিন্তু আপনার আগামী দিনে চলার পথে কোনো অসুবিধা হবার কথা নয়।
আপনি দিব্যি কিন্তু অনর্গল কথা বলে যেতেই পারবেন, আপনার কথা বলার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা আসবে না। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, সেটা হলো আপনি ধরুন রাজ্যের পশ্চিমবঙ্গের বাইরে গেছেন কোথাও কোনো কাজের সূত্রে বা কোনো দরকারে, আপনার বাড়ির কারোর অসুখ হলো, এখানে ভালো চিকিৎসা হচ্ছে না, আপনি নিয়ে চলে গেলেন ব্যাঙ্গালোর, আপনি নিয়ে চলে গেলেন ভেলোর, অথবা আপনি চলে গেলেন চাকরি সূত্রে মুম্বাই, আপনি চলে গেলেন দিল্লি, আপনি চলে গেলেন গুজরাট, আপনি চলে গেলেন পাঞ্জাব। আপনি যে ভাষাটা মনে মানে বাংলায় বলার চেষ্টা করছেন, ওটা আপনি আগে ভেবে নিন যে আমি বাংলায় বলবো না। আপনার মাথার মধ্যে ঢুকিয়ে নিন এই ভাষাটাকে আমি ইংরাজিতে বলবো। ভাবনাটা কিন্তু আপনি যদি ইংরাজিতে আনতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনার মুখ থেকে ইংরাজিটাই বেরোবে। আর ভাবনাটা যদি আপনি হিন্দিতে আনতে পারেন, তাহলে কিন্তু আপনার মুখ থেকে হিন্দিটাই বেরোবে। ভাবনাটা বাংলায় ভাববেন না। বাংলায় যদি ভাবতে চান, তাহলে কিন্তু আপনি মুখ থেকে হিন্দি বের করতে পারবেন না, ইংরাজি বের করতে পারবেন না। এতে অনেক অসুবিধা হবে। তখন আপনাকে কিন্তু মিন্তু করে ইতস্তত বোধ করে বলতে হবে, লোকজন বুঝতে পারবে না, লোকজন তখন আপনাকে খোরাক হিসেবে নেবে। সবথেকে আগে যেটা দরকার সেটা হলো আমাদের চিন্তা ভাবনাটাকে মানে নির্দিষ্ট করতে হবে যে আমি কিভাবে কথা বলবো আর কোন ভাষায় কথা বলবো। আপনি হিন্দি বলতে চাইছেন, ভাবনাটাকে আপনি ধরুন আপনি ওষুধ কিনতে যাচ্ছেন, কত টাকা দাম, এই কোম্পানির ওষুধটা পাওয়া যাবে কি না। আপনি কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, চলুন চা খেয়ে আসি, চলুন লাঞ্চ করতে যাব, চলুন ঘুরতে যাব। এই সামান্য কথা, সামান্য বাক্যগুলো আপনি ভাবুন হিন্দিতে অথবা ইংরাজিতে। তবেই কিন্তু আপনি সামনের জনকে বোঝাতে পারবেন যে হ্যাঁ আপনি জানেন, আপনি এই বিষয়ে স্মার্ট আছেন, এই বিষয়ে আপনি আপনার ফ্লুয়েন্সি আছে। তবে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার ভাষাগত দিক থেকে উন্নত হতে পারবেন। তা নয়তো আপনি বাঙালি হয়ে যদি আপনি চিন্তা করেন যে আরে একটু চা খেতে গেলে হয় না, আপনি এটা হিন্দিতে বলুন, তখন আটকাবে। আপনি যেটা মনে করবেন সেটা হিন্দি অথবা ইংরেজিতে ভাবুন, তবে কিন্তু আপনি সঠিক প্রয়োগটা করতে পারবেন ভাষার। আপনি এটা ভাববেন না যে আমার জন্ম পশ্চিমবাংলায়, আমি বাঙালির ছেলে হয়ে বাংলা ভাষাটাকে অবহেলা করছি, একদমই নয়। আরে ওটা তো আপনার জন্মগত অধিকার যে আপনি বাঙালি হয়েছেন, আপনি বাংলা ভাষা জানেন। যে বাংলা ভাষাটা আগেও বলেছি যে পৃথিবীর অন্যান্য কঠিন ভাষার চাইতে অনেক অন্যান্য কঠিন ভাষাগুলোর মধ্যে, অন্যতম কঠিন ভাষাগুলোর মধ্যে বাংলা হচ্ছে একটা একটা ভাষা যেটা খুবই কঠিন। দেখুন এগুলো কিন্তু নিজেদের জানতে হয়, নিজেদের শিখতে হয়। তো আমি এইটাই বারবার বলতে চাই যে আপনারা ব্যাকরণ পড়ুন, ইংলিশ গ্রামার পড়ুন। বাংলা ব্যাকরণ যেমন পড়ছেন, ইংলিশ গ্রামার পড়ুন। নিজেদের মধ্যে, নিজেদের মাথার মধ্যে, মনের মধ্যে মানে শব্দের ভাণ্ডার সাজিয়ে তুলুন। ফটাফট দেখবেন আপনি যা ইচ্ছা হচ্ছে তাই বলে যাবেন। শব্দ যদি আপনার জানা থাকে, বাক্য তৈরি করতে কোনো অসুবিধা হবে না। শুধু শব্দ জেনে রাখুন। আমি খাচ্ছি, আমি ঘুমোচ্ছি, সকাল থেকে রাত অবধি আপনি যা যা করছেন, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া অবধি আপনি যা যা করছেন, যদি কেউ আমার কথাটা শুনে থাকেন, প্রত্যেকের ক্ষেত্রেই বলবো যে সকাল থেকে রাত অবধি আপনারা যা যা করছেন, আপনাদের বাড়ির বাচ্চা বলুন, আপনাদের মধ্যে যাদের শেখার মানসিকতা আছে বলুন, প্রতিটা শব্দ বাংলা সময় যদি পান হাতে, বাংলা ভাষায় যদি ব্যবহার করে থাকেন, প্রতিটা শব্দ, প্রতিটা কথা, তাহলে প্রতিটা কথা আপনি সারাদিনে একটু হলেও একটা কাগজে লিখুন অথবা মনে মনে সেগুলোকে রাখুন। রেখে তারপরে আপনি সেটা পরবর্তী সময় বাংলা থেকে হিন্দিতে কি বলা যায় অথবা বাংলা থেকে ইংলিশে কি বলা যায় সেইটা নিয়ে ভাবুন। ব্যাস, আপনি এটা যদি চর্চা করতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে খুবই সোজা হয়ে যাবে বিষয়টা। আমি গ্যারেন্টি দেবো, কারণ আমিও নিজে বাঙালির ছেলে। যেভাবে আমি শিখেছি সেইভাবে আমি আপনাদেরকে বলছি যে এইভাবে শিখতে হয়, এইভাবে বলতে হয়। তাই বলে যে আমি অনেক শিখেছি, অনেক কিছু জেনেছি, সেটা নয়। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই।
আপনি যতদিন বাঁচবেন ততদিন শিখবেন, এটা মাথায় রাখবেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন কিন্তু শিখতে থাকবেন। ভালো লাগলে আমার এই বক্তব্যটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর কমেন্ট করে জানাবেন যে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় বা যদি কারুর মনে কোনো আঘাত দিয়ে থাকি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। নমস্কার।